হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সুপার স্প্লেন্ডারের ক্যামশ্যাফট বেয়ারিং চেঞ্জ কিভাবে করতে হয় এই নিয়েই এই ভিডিওটা বানানো। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বড়াল বাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো আমরা কাজে আসি। এটা ক্যাম বেয়ারিং, দুটোই বেয়ারিং খারাপ হয়ে গেছে, যার কারণে কিন্তু একটা বাজে সাউন্ড এতে পাওয়া যায়, যার কারণে আমাদের এই ক্যাম বেয়ারিংটা চেঞ্জ অবশ্যই করলে ভালো হয়। আর অনেকে নতুন লাগিয়ে দেয়। তো আমার মতে বলে, যেহেতু ক্যামটা ভালো আছে, তাই আমাদের বেয়ারিংটা চেঞ্জ করলে একটু অনেক কম পয়সায় কাজটা কমপ্লিট করা যায়। তো যাই হোক, এটা চেঞ্জ করার জন্য আমরা একটা গুটি নিয়ে নিয়েছি। এটা যে কোনো একটা গুটি নিলেই হবে। নিয়ে ওটাকে দিয়ে মারলে একটা সাপোর্ট দরকার। এই যে সাপোর্ট দিয়েছি দেখুন, এই সাপোর্ট দিয়ে মারলে এটা খুব একটা টাইট হয় না, ভালোভাবে খুলে যায়। তো আমি একটা খুলে ফেললাম, বড়টা। আর এবার ছোটটা খুলতে হবে। পাল্টালে দুটোই পাল্টানো উচিত, কারণ একটা পাল্টালে ভালো হবে না, আওয়াজ থাকলেও থাকতে পারে। যার জন্য আমাদের যখন ক্যাম বেয়ারিং চেঞ্জ করা উচিত, তখন দুটোই ক্যাম বেয়ারিং চেঞ্জ করে দেওয়া ভালো। তো এবার আমরা দ্বিতীয়টা চেঞ্জ করছি। এটা ছোট, তো আমরা দেখে নিই। বেয়ারিংটা বেরোলো না। এবার আমরা, যেহেতু ওটা সেম সেম হয়ে গেছে, যার জন্য হয়তো বেরোয়নি। এবার আমরা একটা অ্যাক্সেলের রড দিয়ে এটাকে মারলে কিন্তু বেরিয়ে যাবে। দুটোই বেয়ারিং বেরিয়ে গেল। এবার আমাদের ক্যামটা যথেষ্ট পরিমাণে ভালো আছে, আমাদের পাল্টাবার কোনো দরকার নেই। দেখুন, ভালো আছে। তো যাই হোক, আমরা বেয়ারিংটাই পাল্টাবো। তো বেয়ারিংয়ের সাইজ কি বা নম্বরটা কি আছে, সেটা এই ভিডিওতে আপনারা দেখুন। সাইজটা অবশ্যই মনে রাখা দরকার। আর আমি এই ভিডিওতে সাইজের কাগজটা আমি দিয়ে দিচ্ছি, কত নাম্বার আছে। এটা মনে রাখলে দোকানে খুঁজলেই পেয়ে যাবেন। আর নয়তো অনেক দোকানে দিতে চাবে না, বলে স্যাম্পেল নিয়ে আসো। একটা আছে 6905, আর একটা আছে 62065002। দুটো আছে, দুটো বেয়ারিং, একটা ছোট একটা বড়। তো যাই হোক, আমাদের এবার ক্যাম বেয়ারিংটাকে আমরা চেঞ্জ করব, নতুনটা আমরা ফিট করবো এতে। নতুনটা ফিট করার জন্য প্রথমে আমরা ছোটটাকে বসিয়ে নেব। এই দেখুন, এটা স্পকেটের পুরো মাপে আছে। যে বুশটা আছে, মানে ডুয়েল পিন, সেটা পুরো মাপে আছে। ওর মধ্যে রেখে আস্তে আস্তে ঠুকলে কিন্তু এটা ঢুকে যাবে। জোরে প্রেশার দিয়ে মারার কোনো দরকার নেই, এটা খুব সহজ বা ইজি। তো যাই হোক, আমরা প্রথম একটা যেটা আছে সেটাকে পুরোটাই বসিয়ে দিলাম। এবার দ্বিতীয় যে বেয়ারিংটা আছে সেটাকে আমরা বসাবো। তো দ্বিতীয় বেয়ারিংটা বড় বেয়ারিংটা বসাবার জন্য এটাকে প্রথম বসিয়ে নিলাম। এবার আমরা এটাকে উল্টে দিলাম। উল্টে কোনো একটা ফাঁকা জায়গা, মানে আপনার পজিশন বুঝে নিয়ে এটার উপরে আবার বেয়ারিংটার উপর ঠুকলে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে। জোরে মারার দরকার নেই, জোরে মারার কোনো প্রশ্ন আসে না। যাই হোক, ঢুকে গেল। এবার আমরা চেক করে নিচ্ছি যে বেয়ারিংটা ঠিক আছে কি না। বেয়ারিং পুরো ফ্রি আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে ক্যামের বেয়ারিং চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করা মানে অনেকটা পয়সা বেঁচে যাওয়া, এবং কাজ কিন্তু খারাপ নয়, একই কাজ। সুপার স্প্লেন্ডারের হেড এটা, এই হেডটাকে আমরা ক্যাম বেয়ারিংটা চেঞ্জ করে দিলাম। দেখুন, আমাদের এই ক্যাম যে স্যাপটা আছে, এটাকে আমরা আবার এর মধ্যে বসিয়ে দিলাম। দেখুন ঘুরছে, পুরো ইজি ঘুরছে। তো এভাবেই বেয়ারিং চেঞ্জ করে যখন ইঞ্জিন করা হয় বা হাফ ইঞ্জিন করা হয়, তখন এই বেয়ারিংটাকে ভালো করে দেখে তারপর করা ভালো। এটার মধ্যে ফুল ইঞ্জিনের কাজ হচ্ছে।